রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি কোরআনের আলোচনা শোনার জন্য যদি কোরআনের ময়দানে বসে যায়, নবীজি বলেন ওই ময়দানের চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে আর তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য ইসলামের দিকে যখন এক কদম সামনে এগিয়ে যায়, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা আমার বান্দার নামে প্রতিটা কদমে কদমে 10 করে নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। বান্দা যখন কোরআনুল কারীমের ময়দানে চলে আসে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি তো আমাদেরকে যে দায়িত্ব দিয়েছ, আমরা তো আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি, এখন কি আমাদের দায়িত্ব শেষ হয়েছে নাকি? আল্লাহ পাক বলেন, না, আমার ফেরেশতা আমার এই বান্দাগুলো যতক্ষণ পর্যন্ত কোরআনের ময়দানে বসে থাকবে তার প্রতিটা শ্বাস নিঃশ্বাসের বিনিময় তার আমল নামাতে 10 করে নেকি লিখে দাও। একটা শ্বাস নেবেন তো 10 নেকি, ছাড়বেন তো আবার 10 নেকি। সুবহানাল্লাহ। কম সভাপতি সাহেব আপনি এখানে আসেন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এখানেই শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা যখন কোরআনের ময়দানে বসে থাকে, আল্লাহ তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা ঘটনাটা কি, আমার এই বান্দারা এখানে কেন এসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলো কোরআনের আলোচনা শুনতে এসেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা আমার এই বান্দারা কি আমারে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দারা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দারা তাহলে কেন এসেছে? তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলেন, তাহলে নিশ্চয়ই মনে হয় আমার বান্দারা আমার জাহান্নাম দেখেছে, জাহান্নামের ভয়ে কোরআনের ময়দানে ছুটে এসেছে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দারা জাহান্নামও দেখেনি। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা যারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নামও দেখলো না, এরপরেও তারা কোরআনের ময়দানে ছুটে এসেছে, উদ্দেশ্যটা কি? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমার সন্তুষ্টির জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আমার এই বান্দাগুলো আমারে দেখলো না, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, আমারে খুশি করার জন্য কোরআনের ময়দানে ছুটে এসেছে। আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলাম আর তাদের পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। তা আমরা যারা এখানে আসছি, আমরা কি হতভাগা, দুর্ভাগা না সৌভাগ্যবান? সবাই বলেন, আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? তো এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। পড়েন আলহামদুলিল্লাহ। অনেকে দেখেন চায়ের দোকানে, ওই যে ওইখানে মেলা বসছে, মেলায় খুরপাক খাচ্ছে, আসতে পারেনি, আল্লাহ কবুল করেনি, ঠিক কিনা? আসুন প্রিয় বন্ধুগণ, সময় নষ্ট করব না, অনেক সময় হয়েছে, প্রায় 10:30 বাজে। আমরা কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم
ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল বাকারা থেকে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 8, 9 এবং 10। যথারীতি আমরা এই আয়াতদ্বয়ের উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় বন্ধুগণ, সূরাটির নাম সূরাতুল বাকারা। বাকারা অর্থ হলো গাবি। বাকারা অর্থ কি? আপনাদের বাড়িতে আছে না? সেই গাবির নামে আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছেন। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনীতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। কোরআনুল কারীমের ক্রমিক নং অনুযায়ী এটা হলো 2 নাম্বার সূরা। এই সূরাতে টোটাল আয়াত আছে 286টি, আর আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি মাত্র 3টি আয়াত। প্রিয় বন্ধুগণ, আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করছেন। আপনাদের মনোযোগ আছে? একটু পরীক্ষা করে দেখবো আপনাদের মনোযোগ কেমন আছে। বলে না কেন? দেখবো। আচ্ছা কোন তো, আমি যে সূরা থেকে তিলাওয়াত করছিলাম সূরার নাম কি বললাম? এই সূরাটি কোথায় নাজিল হয়েছিল? হ্যাঁ, মাশাআল্লাহ। এই সূরাতে টোটাল আয়াত আছে কত? 286। আমি কয়টা আয়াত পড়ছি? আয়াত নাম্বার কত কত? ওয়াজ তো হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। তার মানে আজকের কোরআনের ক্লাসের আপনারা যারা ছাত্র হয়েছেন আপনারা অ্যাক্টিভ আছেন। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনের ময়দানটা এমন হতে হবে, কোরআনের ময়দানের ছাত্র যারা হবে তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। পড়েন সুবহানাল্লাহ। মানুষ মনে করে কেউ যদি ডাক্তার হয় সেই মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, কেউ মনে করে ইঞ্জিনিয়ার হলে মনে হয় শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া যায়, কেউ বা মনে করে যদি লয়ার হওয়া যায়, উকিল ব্যারিস্টার হওয়া যায়, মনে হয় সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি তিনি হয়ে যান। মানুষ মনে করে যিনি এমপি মন্ত্রী হয়েছেন মনে হয় সব চাইতে শ্রেষ্ঠ মানুষ তিনি হয়েছেন। অথচ রাসূলুল্লাহ বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলছেন তোমাদের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন তিনি যিনি আল্লাহর কোরআন শিখেন এবং কোরআন মানুষকে শেখান। সুবহানাল্লাহ। তাহলে আপনারা শিখতে আসছেন, এখন আমি হলাম শিক্ষক, আপনারা হলেন ছাত্র, তাহলে দুই দিক দিয়ে আমরা সবাই আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেন শ্রেষ্ঠ মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। আমার দেশে অনেক মাহফিল হয়, লোকজন মাহফিলে আসে, ওয়াজ শোনে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে চায়ের দোকানে বসে গল্প গুজব করে আর বলে গতকাল এক বক্তা আসছিল সব ফাটায় ফেলছে। তো দোকানদার তো চা বিক্রিতে ব্যস্ত ছিল, সে আর মাহফিলে আসতে পারে নাই। তো জিজ্ঞাসা করছে যে কি ফাটাইছে একটু কল তো দেখি, কয়টা তো আর মনে নাই। তো এই রকম শ্রোতা হলে হবে না। কষ্ট করে আসছেন, শীতের রাত, শীতকে উপেক্ষা করে বসে আছেন, কিছু কথা শুনবেন, শিখবেন, জানবেন এবং তা বাস্তব জীবনে আমল করবেন। সামিআনা ওয়া আতানা, যা শুনলাম তা মেনে নিলাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমাকে আমলের নিয়তে বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। পড়ুন আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরা থেকে আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 8, 9 এবং 10। শুরুতে আমরা এই আয়াতদ্বয়ের সরল অনুবাদ শুনব, তারপরে আমরা শানে নজুল এবং বিস্তারিত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতদ্বয়ের মধ্যে কি বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলছেন মানুষের মাঝে
এমন অনেক মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি আমরা ঈমান এনেছি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কয় প্রকৃত কথা হলো এরা মুমিন নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকায় ফেলতে চায়। وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ, তারা নিজেরাই নিজেদের ধোঁকার ভেতরে পড়ে যায়। وَمَا يَشْعُرُونَ, তারা তা জানেই না। فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا। فِي قُلُوبِهِم مَّرَضٌ, তাদের অন্তরের ভিতরে রোগ প্রবেশ করেছে, তাদের অন্তরে রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, কারণ তারা হলো মিথ্যাবাদী। এই হচ্ছে আয়াতদ্বয়ের সরল অনুবাদ। প্রিয় বন্ধুগণ, এই আয়াতদ্বয়ের সরল অনুবাদ শুনে আমি আশা করছি আপনারা অবগত হয়েছেন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে তা হচ্ছে মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে নিজের মুমিন দাবি করে, কিন্তু আল্লাহ কয় প্রকৃতপক্ষে এরা মুমিন নয়। তারা কারা, তাদের পরিচয় আল্লাহ পাক এই আয়াত সমূহের ভেতরে তুলে ধরেছেন, এবং এই লোকদের শাস্তি কি হবে সে সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতদ্বয়ের মাঝে তিনি আলোচনা করেছেন। প্রিয় বন্ধুগণ, এবার আসুন এই আয়াতগুলো কেন নাজিল হলো, নাজিলের কারণ কি? কোরআনের ভাষায় সেটাকে বলা হয় শানে নজুল, আর বাংলায় যদি বলি তা হলো প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে এই আয়াতদ্বয় নাজিল হয়েছে সেই কথা আগে আমাদেরকে জানতে হবে। আমার বন্ধুগণ, এই আয়াতগুলো নাজিল হয়েছিল বদরের যুদ্ধের কিছুদিন পরে। বদরের যুদ্ধে যখন মুসলমানরা জয়লাভ করল, মদিনার কিছু ইহুদি এবং কিছু কাফেরেরা তারা মুসলমানদের ভেতরে অনুপ্রবেশ করেছে। এরা নিজেদেরকে মুসলমান দাবি করে কালেমা পড়ে এরা মুসলমানদের ভেতরে প্রবেশ করেছে, কিন্তু এদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের এই লেবাস ধরে, ইসলামের এই লেবাস ধারণ করে তাদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের ফায়দা হাসিল করা। ফলে এরা ইসলামের জন্য এক বিষ পোড়া হয়ে গিয়েছে। এরা ইসলামের ক্ষতি সাধন করতে চায়, উপরে ইসলামের কাজ দেখাবে আর ভেতরে ভেতরে ইসলামের ক্ষতি করবে। যখন এই লোকগুলো ইসলামের ভেতরে প্রবেশ করলো, তখন আল্লাহ পাক তার রসুল এবং মুমিনদেরকে সতর্ক করলেন যাতে করে মুমিনেরা ওদেরকে বিশ্বাস করে তাদের প্রচারণার ফাঁদে যেন পা না দেয়, মুমিনরা যেন বিপদে না পড়ে। এদেরকে যদি চিনতে না পারে, বুঝতে না পারে, এদের দ্বারা বিশাল বড় একটা ক্ষতি হতে পারে ইসলামের তথা মুসলমানদের। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে আয়াতদ্বয় নাজিল করে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে, সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যখন এই লোকগুলো ইসলামের ভেতরে অনুপ্রবেশ করল ইসলামের ক্ষতি সাধন করার জন্য আর নিজেদের ফায়দা লুটে নেওয়ার জন্য, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে হযরত জিবরাইলকে নাজিল করলেন, যাও জিবরাইল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দাও, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং পরকালের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক বলেন, জিবরাইল শোনায়া দাও, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন এরা প্রকৃতপক্ষে মুমিন নয়। এখন আপনারা বলবেন, হুজুর, যে আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালে বিশ্বাস করলো, আমরা জানি সেই ব্যক্তি হবে মুমিন। এখন আপনি কোন সেই মুমিনে না? আল্লাহ কোরআন এই কথা বললো, তাইলে আমাদের অবস্থাটা কি হবে? এরকম প্রশ্ন আছে না? আচ্ছা, আমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস করি না? কথা কয় না। আমরা কি আল্লাহর প্রতি বিশ্বাস করি না? আমরা তো সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। ঠিক কি না? তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালে বিশ্বাস করলো উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম, তারা হলো সুপথ প্রাপ্ত, সঠিক পথেই তারা আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন না। তার মানে বোঝা যায় এখানে সব মানুষ একসাথে, সকলকে নিয়ে আল্লাহ আলোচনা করেন নাই, এদের ভেতরে থাকা কিছু মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কথা কি বুঝতেছেন আপনারা আমার বন্ধুগণ? তাহলে সেই মানুষগুলো কারা, কাদের ব্যাপারে আল্লাহ পাক এমন কথা বলেছেন যে তারা আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি বিশ্বাস করার পরও আল্লাহ পাক বললেন তারা প্রকৃতপক্ষে মুমিন না। এরা কারা? তাফসীর ইবনে কাসীরের ভেতরে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যাদের সম্পর্কে এই আয়াত দ্বয়ের ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন তারা হলো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের কিছু লোক, এবং তাদের সঙ্গে কিছু ইহুদিও ছিল। আর এদের ভেতরে এদের গোত্রীয় নেতা হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যেই লোকটা হলো মুনাফিকের সরদার। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং মদিনার আউস এবং খাজরাজ গোত্রের কতিপয় কয়েকজন ব্যক্তি, ইহুদিদের ভেতর থেকে কয়েকজন, এরা ইসলামের নামে ইসলামের ভেতরে ঢুকে মুমিন পরিচয় দিয়া তারা ইসলামের গোড়া কেটে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। ঘটনাটা ছিল এই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, মদিনায় আসার পরে মুসলমানরা কি তখন খুব পাওয়ারফুল ছিল? কথা কয় না, খুব পাওয়ারফুল। মুসলমানদের সংখ্যা মনে হয় কয়েক লক্ষ ছিল। মদিনায় রাসূলুল্লাহ এলেন, কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে এসেছেন, অল্প কয়েকজন, মুসলমানের সংখ্যা খুবই কম, মুসলমানদের তেমন কোনো পাওয়ার নাই, শক্তি নাই। আমার বন্ধুগণ, তখন মুসলমানরা ছিল দুর্বল, কাফেরেরা মুসলমানদেরকে ভয় পেত না। রাসূলুল্লাহ যখন মদিনায় এলেন, কিছুদিন পরে বদরের যুদ্ধ সংগঠিত হলো। এই বদরের যুদ্ধে মক্কার কাফেরেরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, মুসলমানদেরকে দুনিয়া থেকে নাম নিশানা মুছে দেওয়ার জন্য আল্লাহর নবী এবং তার সাহাবীদের উপরে তারা আক্রমণ করলো। যুদ্ধ সংগঠিত হয়ে গেল। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, অন্যদিকে কাফেরদের সংখ্যা ছিল হাজারের অধিক। মুসলমানদের কাছে তেমন কোনো অস্ত্র শস্ত্র ছিল না, কাফেরদের কাছে অস্ত্র শস্ত্রের কোনো অভাবই ছিল না। ওরা এসেছে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। বদরের প্রান্তরে মুসলমানেরা তাদের বিরুদ্ধে লড়াই করলো, যুদ্ধ করলো, সংগ্রাম করলো। সেই বদরের প্রান্তরে ৩১৩ জন মুসলমান ঐক্যবদ্ধভাবে লড়াই করলো। অন্যদিকে কাফেরদের সংখ্যা হাজারের অধিক হওয়ার পরও আল্লাহর সাহায্যে সেই দিন মুসলমানেরা বিজয় লাভ করেছিল। অল্প সংখ্যক হওয়ার পরও মুসলমানরা বিজয় হয়েছে। এই জন্য সংখ্যায় বেশি হলে সব সময় বিজয় পাওয়া যায় না, ঠিক না? কেউ কেউ খুব খুশি, আমরা বিশাল বড় দল, আমাদের অনেক পাওয়া, মোষে তেল মাখে আর কয় আমরাই যাব ক্ষমতায়। আমি তাদেরকে বলতে চাই, ইসলাম বলছে তোমার বিশাল বড় দল দিয়ে ক্ষমতায় যাওয়ার আশা করো না। আল্লাহ যদি চান সংখ্যক ছোট দলদেরও বিজয় দিতে পারে, ঠিক না? সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? মুসলমানদের সংখ্যা কত? মাত্র ৩১৩ জন। আর প্রক্ষান্তরে এক বর্ণায় আসছে কাফেরদের সংখ্যা ছিল ১৩০০ অধিক। এই ১৩০০ অধিক কাফেরদের বিরুদ্ধে মুসলমানরা সংগ্রাম করলো, যুদ্ধ হলো, লড়াই হলো, বিজয় লাভ করছে কারা? ছোট দলটা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দেখে মদিনার কিছু কিছু কাফেরদের ভেতরে ভয় ঢুকছে।
বাপরে বাপ, যত ছোট মনে করছি অত তো ছোট না। পাওয়ার দেখা যায় আছে, এখনো কারো কারো খুব ভয়। যত ছোট মনে করছি এত ছোট না, দেখা যায় পাওয়ার আছে। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এই পাওয়ার ধরে রাখতে হবে, এই পাওয়ার হারানো যাবে না। এই পাওয়ার যদি ধরে রাখা যায়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাঁধ মিলায় একত্রে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কাফেরেরা ভয় পাইল, বাপরে বাপ, যত ছোট মনে করছি অত ছোট না, পাওয়ার দেখা যায় আছে। ওই মদিনার আউস এবং খাজরাজ গোত্রের ভেতরে একজন নেতা ছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম তো আপনারা শুনছেন না? মুনাফিকের গডফাদার, অর্থাৎ মুনাফিকের আব্বা, মুনাফিকের কি লিডার। এই মুনাফিকের লিডার তখন মদিনায়, সে তখনও ঈমান গ্রহণ করেনি। যখনই দেখলো বদরের প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করলো, তার ভেতরে একটা ভয় ঢুকে গেল। সেই যখন রাসূলুল্লাহ যখন মদিনায় এলো, তার পূর্বেই আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা, যদিও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মূল বাড়িটা হলো খাজরাজ গোত্রে, কিন্তু আউস এবং খাজরাজ গোত্রের উভয় গোত্রের লোকদের কাছে এই লোকটা ছিল সম্মানিত ব্যক্তি। তারা একটা পরিকল্পনা করেছে, আগামীতে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তারা নেতা বানাবে। ইতিমধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন। নবীজি মদিনায় আসার পরে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকদের অন্তরে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা জেগে গেল। সুবহানাল্লাহ। মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা রাসূলুল্লাহর কাছে এলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলের কাছে যারা যায় তারাই মুসলমান হয়ে যায়। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মন খুব খারাপ। ও চিন্তা করতেছে, আমি যে নেতা হওয়ার স্বপ্ন দেখছিলাম, মনে হয় এই স্বপ্ন আর কোনোদিন বাস্তবায়ন হবে না। তাই সে চিন্তা করলো কি করা যায়। এরই ভিতরে বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেল, মুসলমানরা তাদের পাওয়ার দেখায় দিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বুঝতে পারলো না, ঘটনা তো আরো ভিন্ন দিকে মোড় নিল। তার মানে আগে তো চিন্তা করছি মনে হয় ক্ষমতায় যেতে পারবো না, এখন দেখি আমি যে নেতা হওয়ার স্বপ্ন দেখছি তার জীবনেই বাস্তবায়ন হবে না। তাই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার সঙ্গে যে সাঙ্গপাঙ্গ আছে, সাঙ্গপাঙ্গ বুঝুন তো, ছেলেবেলা, আশেপাশে যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করলো, বললো যে দেখো অবস্থা কিন্তু অত ভালো দেখা যাচ্ছে না। যেইভাবে মুহাম্মদের অনুসারীরা যেইভাবে ইসলামকে মানুষের কাছে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, ইসলামের যে বিজয় এসে গেল, এর থেকে আমি আশঙ্কা করছি আমাদের আগামীর দিন অত ভালো যাবে না। সুতরাং পিঠ যদি বাঁচাইতে হয়, ক্ষমতায় যদি যাওয়ার যদি কোনো পরিকল্পনা আমাদের মাথায় রাখতে হয়, তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, তা হলো আমরা চলো সবাই মিলে মুহাম্মাদের ইসলাম কবুল করব। তবে মুখে ইসলাম কবুল করব, অন্তরে কুফরি লালন করব। বলেন নাউযুবিল্লাহ। মুখে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে নবী হিসাবে মেনে নিলাম, আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম, আমরা পরকালকে বিশ্বাস করলাম, আর অন্তরে অন্তরে আমরা বিশ্বাস করব আমাদের পূর্বের লাত মানাত উজ্জা, আমাদের সেই পূর্বের মূর্তিগুলাই ঠিক, মুহাম্মদ এবং তার আল্লাহ মোটেও ঠিক নয়। বলেন নাউযুবিল্লাহ। এই মনোভাব পোষণ করার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের অনুসারী যারা ছিল তারা বলল, নেতা খুব দারুণ এক পরামর্শ আপনি দিয়েছেন, আপনার এই পরামর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে মনে হয় আমরা টিকে থাকতে পারবো। চলেন সবাই মিলে মুহাম্মদের কাছে যাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। তারা এলো, কালেমা পড়ে মুসলমান হলো। কন্ত দেখি প্রকৃত পক্ষে তারা কি মুসলমান না ইসলামের দুশমন? এদের প্রকৃত উদ্দেশ্য এরা হচ্ছে ইসলামের দুশমন। উপরে উপরে লেবেল লাগালো, ভেতরে ভেতরে ইসলামটাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। আমার বন্ধুগণ, এই কাজটা তারা যে করছে মদিনার মুসলমানেরা জানতো না, কিন্তু যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক বলেন হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলে, বান্দা আমি সব দেখি, সব বিষয় আমি শুনি, এবং সকল বিষয়ের খবরও আমি আল্লাহ পাক রাখি। ঠিক কিনা? আমরা যে এখানে এখন বসে আছি, আমাদেরকে আল্লাহ দেখছেন না?
কথা কয় না, দেখছেন না আমাদের কার মনে কি আছে আল্লাহ জানে না? আমরা কে কি বলছি আল্লাহ শুনছে না? আল্লাহ সব শোনেন, সব দেখেন। ওরা যে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করলো, যদিও আমার রসুল জানেন নাই, আল্লাহ পাক বলেন আমি ঠিকই জানি, তাই আমার রসুল যেন এদের ফাঁদে পা না দেয়, মুসলমানেরা যেন এদের ফাঁদে পা না দেয়, মুসলমানরা যেন বিপদে না পড়ে, এদেরকে বিশ্বাস করে যেন তারা প্রতারিত না হয়, এজন্য আল্লাহ তাআলা তখনই মুসলমানদেরকে সতর্ক করলেন আর এই আয়াত নাজিল করে মুসলমানদেরকে পথ দেখালেন, সতর্ক হও, ভেতরে অনুপ্রবেশকারী ঢুকেছে, গুপ্তচর ঢুকেছে, যাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামটাকে জবাই করে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তখনই তার নবীকে সতর্ক করলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলছেন আমার নবী, মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা পরকালে বিশ্বাস করেছি। আল্লাহ পাক বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে প্রকৃত পক্ষে মোটেও তারা মুমিন নয়। এখন এদেরকে চেনাটা রাসূলুল্লাহর জন্য সহজ না কঠিন? কঠিন। চিনবেন কেমনে? কারণ এই মানুষগুলো তো আমাদের সঙ্গে নামাজ পড়ে, এই মানুষগুলো আমাদের সঙ্গে নামাজ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, দাওয়াতি কাজ করতেছে। সেই লোকগুলো কারা চিনব কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে আরো সহজ করে দিলেন, চেনার পরিচয় আল্লাহ পাক চেনার জন্য পরিচয় জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু والله يشهد إن المنافقين لكاذبون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার নবীকে শোনায় দিলেন আমার নবী, এদেরকে আপনি চিনতে পারবেন, চেনাটা আমি আল্লাহ আপনার জন্য সহজ করে দিলাম। আল্লাহ পাক বলছেন ইযা জাআকাল মুনাফিকুন, এই মুনাফিকরা যখন আপনার কাছে আসে, অর্থাৎ এই লোকগুলা যাদেরকে বললাম ওমা হুম বিমুমিনিন, এরা মোটেও মুমিন না, এই লোকগুলা যখন আপনার কাছে আসে, এদের নাম মুমিন নয়, এদের নাম মুনাফিক। এদের নাম কি? সবাই বলেন এদের নাম কি? মুনাফিক। চেনেন তো? মুনাফিকদের অন্তরে এক, মুখে আরেক। মুখে যা কয় অন্তরে তা নাই, অর্থাৎ এরা হলো দুমুখ। এরা হলো কি? দুমুখ। এদের মুখে ভালোবাসা কিন্তু অন্তরে বিষ। এদের অন্তরে কি আছে? বিষ আছে। মুখে মধু আছে, অন্তরে বিষ আছে। এরা যদি সবল মারে ধ্বংস অনিবার্য, বিপদে পড়ে যাবেন আমার বন্ধুগণ। তাই আল্লাহ তাআলা তার রাসূলকে পরিচয় করায় দিচ্ছেন ইযা জাআকাল মুনাফিকুন, এগুলো হলো মুনাফিক। এদের অন্তর এবং মুখ দুটো এক নাই। এরা যখন আপনার কাছে আসে তখন তারা আপনাকে খুশি করার জন্য বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ওরা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহ ভালো করেই জানেন আপনি যে আল্লাহর রাসূল। তবে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। কে সাক্ষী দিচ্ছেন? আরো জোরে বলতে হবে কে? আগে সাক্ষ্য দিল মুনাফিকরা। মুনাফিকরা এসে বলতো ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কয় নবী আপনি যে আল্লাহর রাসূল এটা তো আমি ভালো করেই জানি, আপনি তো আমার রাসূল, কোনো সন্দেহ নাই। তবে ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। তা আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ কয় আমি জানি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরাও বলতেছে আপনি আল্লাহর রাসূল, তবে নবী মুনাফিকরা মিথ্যা কথা বলছে। তাই ঘটনা এবার পেশ খেয়ে গেল না? কথা কয় না, পেশ খাইলো না? ওরাও তো রাসূল হিসেবে মেনে নিল, কিন্তু আল্লাহ পাক বলছেন না, এরা মিথ্যাবাদী। তার মানে এরা মুখে এক কথা বলতেছে, এদের অন্তরে ভিন্নটা লালন করতেছে।
এরা মুখে ইসলামের কথা বলছে, মুখে আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয়, কিন্তু অন্তরে তারা কুফরি লালন করে, আপনার নবী বলে তারা মেনে নেয় না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নবী, এই কাফেরেরা আপনার পেছনেই নামাজ পড়ে, ওরা আপনার পাশেই আশেপাশেই ঘুরে বেড়ায়। নবী আপনি তাদেরকে চিনবেন যারা বেশি বেশি আপনার সামনে আসলে আপনার রাসূল হিসেবে ঘোষণা দেয়। দেখবেন এইগুলোর কিন্তু মনোভাব অত ভালো না। রাসূল যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াতো, মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সামনে দাঁড়ায় যেত, উপস্থিত জনগণকে শোনায় দিত, এই মুহূর্তে যিনি তোমাদের সামনে বক্তব্য পেশ করছেন তিনি আল্লাহর রাসূল, তিনি যা বলেন দুনিয়ার কোনো মানুষের কথা তিনি বলেন না, যা বলেন সব আল্লাহর কথা। খবরদার, সতর্ক, সাবধান, তিনি যা বলেন তা তোমরা শোনো, যা বলেন তা তোমরা মেনে নাও। উপরে উপরে বলে যা বলে তা শোনো, ভেতরে ভেতরে বলে এই মুহাম্মদকে কি করে বন্ধ করে দেওয়া যায় তার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নাজিল করে তাদের পরিচয় তার রাসূলকে জানায়া দিলেন। এবার নবীজি তার সাহাবীদেরকে, উম্মতদেরকেও তাদের পরিচয় জানায়া দিলেন। এরা কারা, চিনবেন কেমনে? এখন আপনার সাথে আরেকজন নামাজ পড়ে, কোরআন পড়ে, হজ করে, যাকাতও দেয়, টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে, চেনার কি কোনো সুযোগ আছে নাকি? কথা কয় না, চেনার সুযোগ আছে? নবীজি বলছেন চিনতে পারবেন। বুখারীর বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। নবীজি বলছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিক সেনার জন্য তিনটা লক্ষণ দেখলেই বুঝবা এটা হলো শ্রেষ্ঠ এবং সবচাইতে বড় মুনাফিক। কয়টা লক্ষণ? সবাই বলেন কয়টা? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। এক নাম্বার, ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে তা ভঙ্গ করে, ওয়া ইযা তুমিনা খানা, নবীজি বললেন যখন সে আমানত যখন তার কাছে রাখা হয় সে আমানতের খেয়ানত করে। এবার কোন তো দেখি এই তিন শ্রেণীর, এই তিন জাতের লোক আপনাদের এই জিকর গাছাতে নাই? আছে? বাংলাদেশে আছে? আমাদের ওইদিকে খুব আছে, আপনাদের এইদিকে হয়তো একটু কম থাকতে পারে। আছে না? মিলায় দেখেন, নবীজি বলছেন ইদা হাদাসা কাযাবা, ওর কথাগুলো খালি মিথ্যা কথাই কয়, কথাই কথাই মিথ্যা বলে। ওরা বলে, ইসলামী আন্দোলনের লোকেরা নাকি বলে যে তোমরা অমুক মার্কায় ভোট দিলেই জান্নাতে চলে যাবে, এই রকম একটা প্রমাণও নাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ তারা যে তাদের নেতাদের ব্যাপারে বলেছে যে আমাদের অমুক দলের অমুক নেতার যদি নাম নিতে হয় ওযু করে নাম নিতে হবে। ঠিক কিনা? নেতার আদর্শ মেনে জীবন যাপন করলে তারা বলেছে জান্নাতে চলে যাবে, অমুক মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত হয়ে যাবে, এই কথা বলেছে তারা। কিন্তু এই দায় চাপায়া দিল ইসলামী আন্দোলন তথা ইসলামিক দলের উপরে। ঠিক কিনা? এরা কথাই কথাই মিথ্যা বলে। নবীজি বলেছেন ইদা হাদাসা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা বলে তারা মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? এরা সকালে একটা কয়, বিকালে আরেকটা হয়ে যায়। সকালে কয় আমরা মদিনা সনদে রাষ্ট্র চালাবো, সকালে বলে আলেমদের সাথে আছি, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করব না, বিকালে কয় আমরা ইসলামী শরিয়া মানি না। ঠিক কিনা? কথা বলে না কেন? ঠিক কিনা? তার মানে এরা কথা কয়, মিথ্যা কয়। কি কথা কয়? তাহলে যারা কথায় কথায় মিথ্যা বলে রাসূল বলছেন বুঝে নেবে এটাই মুনাফিক। এদের দ্বিতীয় নাম্বার আলামত নবীজি বললেন ওয়া ইযা ওয়া'দা আখলাফা, এরা মানুষের সঙ্গে ওয়াদা করে আর ওয়াদা ভঙ্গ করে, তার মানে এরা হলো প্রতারক। এরা কি? এরা মানুষের সঙ্গে ওয়াদা করে। আমরা যদি নির্বাচনে কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারি, বাকরা বাজারে 10টা পাবলিক টয়লেট বানায় দেব, আপনাদের এই মসজিদটারে আমরা 5 তলা বিল্ডিং করে দেব, ঘরে ঘরে আমরা ভাতা দেব,
ঘরে ঘরে আমরা কৃষকদেরকে কার্ড দেব, সেই ভাতা পাবে, কৃষকেরা কার্ড পাবে, টাকা পাবে। এই কথা বলে বলে মানুষের সিম্পেথি নিতে চায়, ভালোবাসা অর্জন করতে চায়, ক্ষমতায় যেতে চায়। কিন্তু বন্ধুগণ আমার, বিগত সময়ে আমরা দেখেছি কেউ কেউ স্লোগান দিয়েছিল, যদি ক্ষমতায় যেতে পারি 10 টাকা দামে 10 টাকায় কেজিতে চাউল দেব, ঘরে ঘরে চাকরি দেব। আমরা দেখেছি যে চাউল ছিল তখন 20 টাকা 25 টাকা, সেই চাউল 100 টাকা পর্যন্ত কেজি হয়েছে। যেই ডাউল ছিল 20-30 টাকা, ওটা 100 টাকা 150 টাকা ছাড়ায় গেল। যেই চিনি ছিল 50 টাকা, 150 টাকা 200 টাকা দিয়ে কিনতে হয়েছে। যেই সয়াবিন ছিল 45 টাকা, সেই সয়াবিন 200, এরপরে 250 টাকা দিয়ে কিনতে হয়েছে। যেই পেঁয়াজ ছিল 14 টাকা 15 টাকা, সেই পেঁয়াজ 250, 200, 300 টাকা দিয়ে কিনতে হয়েছে। তার মানে এরা মুখে বলে একটা, ওয়াদা করে একটা, কিন্তু কথায় কথায় ওয়াদা বরখেলাপ করে, ঠিক কিনা? রাসূল বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যারা কথা বলে আর কথা বলার পরে মিথ্যা বলে, এবং যারা ওয়াদা করে, ওয়াদা যারা ভঙ্গ করে, নবীজি বলছেন সিনবা, এগুলোই মুনাফিক। এরা বাঁচার জন্য, সিম্পিতি নেওয়ার জন্য, মানুষের মন জয় করার জন্য, সুবিধা ভোগ করার জন্য ওয়াদা করে, কিন্তু ওয়াদা তারা বাস্তবায়ন করে না। 3 নম্বর নবীজি বললেন ওয়াইদা তুমিনা খানা, এদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, এরা আমানতের খেয়ানত করে। এই রাষ্ট্রের ক্ষমতায় যারা আসে, এই রাষ্ট্র গোটা রাষ্ট্রের জনগণ হলো তাদের কাছে আমানত, ঠিক কিনা? রাষ্ট্রের অর্থ সম্পদ সবগুলো ক্ষমতায় যারা যায়, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে মেম্বার পর্যন্ত, এরা প্রত্যেক হলো জনপ্রতিনিধি, এবং এদের প্রত্যেকের কাছেই হলো রাষ্ট্রটা আমানত, ঠিক কিনা? এদের কাছে আমাদের জন্য নিরাপত্তাটা আমানত, এদের কাছে আমাদের অর্থ সম্পদ আমানত। এদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে পাহারা দেয়া, রাষ্ট্রের জনগণের জন্য কাজ করা, মানুষের বিপদে তাদের কাছে এগিয়ে আসা। কিন্তু দুর্ভাগ্য, আমরা দেখি ক্ষমতায় যাওয়ার পরে অনেকে তার বিপরীত হয়ে যায়, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করে সেখানে বাড়ি বানায়, ঠিক কিনা? ওরা গাড়ি বানায়, BMW মার্সিডিজ দিয়ে ঘুরে বেড়ায়, ওরা ডুপ্লেক্স বাড়ি বানায়, ওদের বিশাল ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে থাকে। মানুষ খাবার পায় না, অনাহারে অত্যহারে মানুষ না খেয়ে মরে। রাস্তাঘাটে অসংখ্য মানুষ বস্তিতে ঘুরছে, খাবার পাচ্ছে না, কিন্তু এরা তো সেই দিকে কোনো কর্ণপাতই করে না। নিজের ঘর বাড়ি গাড়ি করার জন্য তারা ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? এরা আমানতের খেয়ানত করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে। স্বাধীনতার এই 54 বছরে আমরা আমাদের দেশে এই দুর্নীতি দেখছি, আজ পর্যন্ত সেই দুর্নীতি বন্ধ হয় নাই, ঠিক কিনা? স্বাধীনতার 54 বছরে যারাই ক্ষমতায় গেল, ক্ষমতা থেকে নামার পরে খালি একখানে স্লোগান শুনি, দেশে খালি দুর্নীতি হয়েছে। শুনছেন না আপনারা? কথা কয় না, শোনেন নাই? বিগত সময় যারা ক্ষমতায় ছিল, পোল কালবেট, রাস্তা ব্রিজ কত কিছু করছে। মানুষজন কয় খালি উন্নতি, তিনিও কন খালি উন্নতি, এই করছি সেই করছি। পরে দেখা গেল 99,000 বিলিয়ন তারা ঋণ নিয়েছে, তার ভেতর থেকে 96,000 বিলিয়ন তারা খেয়েই ফেলেছে। সুতরাং আমাদেরকে দেখালো উন্নতি, আসলে উন্নতি তাদেরই হয়েছে, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? তার মানে এরা সম্পদকে আত্মসাৎ করে, আমানতের খেয়ানত করে। আর যারা এই আমানতের খেয়ানত করে, রাসূল বলছেন তারা কি মুমিন না মুনাফিক? আরো জোরে বলেন, মুমিন না মুনাফিক? মুমিন হবে এর বিপরীত, মুমিন আমানতের সংরক্ষক হবে, মুমিন হবে ওয়াদা পরিপূর্ণকারী, আর মুমিন হবে সত্যবাদী। মুমিন মিথ্যা কথা বলবে, আরো জোরে বলতে হবে, মুমিন মিথ্যা কথা বলবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের চরিত্র সম্পর্কে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহু আকবার। ইনি কেন আসতেছে? বিপদ। আচ্ছা তাড়াতাড়ি যান, আপনি তাড়াতাড়ি যান, মহিলা এখানে আসা যাবে না। যান যান যান। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আপনাদের মনোযোগ ঠিক আছে? কষ্ট হচ্ছে না তো? অল্প সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
মুমিন ওয়াদা বরখেলাপ করবে না, আমানতের খেয়ানত করবে না। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন মুমিন হলো সেই ব্যক্তি, মুমিন মানুষের আমানতের সংরক্ষণ করবে, রাষ্ট্রের টাকা পাহারা দেবে, রাষ্ট্রের টাকা দিয়ে নিজের বাড়ি করবে না, গাড়ি করবে না, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে না, মানুষের আমানতের খেয়ানত করবে না। আমার বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, বিগত দিনে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলনের 2 জন মন্ত্রী ছিল, কয়েকজন সংসদ সদস্য ছিল। যখন মঈন আহমেদ এবং ফখরুদ্দিনের আমলে গোটা বাংলাদেশ থেকে যখন দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করা হয়েছিল, ওই ইসলামী আন্দোলনের 2 জন মন্ত্রী এবং এমপিদের 1 টাকারও দুর্নীতি পাওয়া যায় নাই। একজনেরও দুর্নীতি পাওয়া যায় নাই, কিন্তু তাদেরকে মিথ্যা মামলা দিয়া ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, ঠিক কিনা? কারণ তারা জানতো যারা মানুষের সম্পদ মেরে খায় না, রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে না, এরা যদি বেঁচে থাকে, এরা যদি কোনোভাবে ক্ষমতায় যেতে পারে, রাষ্ট্রে আর দুর্নীতি হবে না, রাষ্ট্র উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, ওদের পকেট আর ভারী হবে না, জনগণের সম্পদ তারা মেরে খেতে পারবে না। এই জন্য টার্গেট করে করে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে তারা হত্যা করেছিল, ঠিক কিনা? দুর্ভাগ্য আমরা বুঝতে পারি না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তারা মানুষের সঙ্গে যে ওয়াদা করে তা তারা বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। মুমিনেরা কোনো ওয়াদা করলে সে ওয়াদা কি করবে? কন্ত বাস্তবায়ন করবে। কিন্তু দুর্ভাগ্য, আজকে এমন অনেক আছে যারা ওয়াদা বাস্তবায়ন করতে জানে না, ইচ্ছাকৃত ওয়াদা বাস্তবায়ন করে না। আমার বন্ধুগণ, মানুষের সঙ্গে তারা প্রতারণা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ওয়াদা বাস্তবায়ন করে না তারা হলো মুনাফিক, আর যারা ওয়াদা বাস্তবায়ন করবে তারা হলো মুমিন। তাহলে আমরা কি আমানতের খেয়ানত করব? কথা বলেন, আমানতের খেয়ানত করব? ওয়াদা করলে তা পরিপূর্ণ করব কি করব না? যদি করতে পারি তাহলে আমরা হব মুমিন, আর যদি এর বিপরীত হয় তাহলে আমরা হয়ে যাব মুনাফিক। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেদায়েত করুন, হেফাজত করুন, বলুন আমিন। মুমিন হবে সত্যবাদী, মুনাফিক হবে মিথ্যাবাদী। কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের কাতারে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। কোন? তাহলে মুমিনেরা থাকবে সত্যবাদীদের সাথে না মিথ্যাবাদীদের সাথে? সবাই জোরে বলেন, সত্যবাদীদের সাথে না মিথ্যাবাদীদের সাথে? তাহলে আমরা যদি মুমিন হই তাহলে আমাদের সঙ্গী সাথী যারা হবে, আমরা যাদেরকে অনুসরণ করব, আমাদের ওই অনুসরণীয় কোনো ব্যক্তি যদি মিথ্যাবাদী হয় তাদের সাথে আমাদের সম্পর্ক হবে, আমাদের সম্পর্ক হবে সত্যবাদীদের সাথে। কারণ মুমিন হবে সত্যবাদী, মুমিন থাকবে সত্যবাদীর সাথে। কারণ মুমিন যেই আন্দোলন করে, মুমিন যেই দল করে, আল্লাহ বলছেন এটাই সত্যের দল, এটাই সঠিক দল। কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হে আমার নবী, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবেই হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা ধ্বংস হবেই। সত্য আল্লাহর কোরআন, সত্য আল্লাহর রাসূল, সত্য আল্লাহ, সত্য জান্নাত, সত্য জাহান্নাম, সত্য কবর, সত্য মৃত্যু, এই সব যদি সত্য হয়, আমরাও যদি সেই সত্যের সাথে থাকতে পারি, সত্যের বিজয় হবে। আর সত্যের বিজয়ের সাথে আমাদেরও বিজয় সুনিশ্চিত হবে। পরবর্তীতে পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো, ঠিক কিনা? এজন্য সব সময় সত্যের সম্পর্কে সত্যের সাথে থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়ুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাস, মানুষের মাঝে এমন অনেক মানুষ আছে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছি,
ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন আসলে প্রকৃত পক্ষে এরা মুমিন না। তাহলে যারা মুমিন না, এতক্ষণ ওয়াজ করলাম, তারা মুমিন না মুনাফিক? কথা কয় না, তারা কি? এই মুনাফিকদের আচরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পরের আয়াতে। আল্লাহ পাক বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কারে ধোঁকা দিতে চায়? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু, তারা মুমিনদেরকেও ধোঁকা দিতে চায়। আমার বন্ধুগণ, কোন তো দেখি আল্লাহর কেউ ধোঁকা দিতে পারবে? কথা কয় না, কেউ ধোঁকা দিতে পারবে? যে আল্লাহরে ধোঁকা দিতে চায় সেই নিজেই ধোঁকায় পড়ে যায়। আল্লাহ পাক বলছেন ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। ওয়াল্লাযীনা আমানু, মুমিনদেরকেও ধোঁকা দিতে চায়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে যায়। আমার বন্ধুগণ, কি করে তারা নিজেরা নিজেদের ধোঁকায় পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কথা কার? চিল্লায় বলতে হবে, কথা কার? আল্লাহ পাক বলছেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এরা ধোঁকা দেয় এভাবে, এরা যখন মুমিনদের কাছে আসে তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো মুমিন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ কয় এরা যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন তাদেরকে বলে ক্বালু ইন্না মাআকুম, আসলে আমরা তোমাদের সাথে আছি। তার মানে মুমিনদের সাথে যখন তারা মিলিত হয় তখন বলে আমরা তোমাদের দলের লোক। আবার যখন কাফেরদের সাথে, শয়তানদের সাথে, তাগুতদের সাথে যখন মিলিত হয় তখন কয় আমরা তোমাদের লোক। তার মানে এরা হলো মাঝখানে পড়ে আছে, না এই দিকে আছে না ওই দিকে আছে। তো এদেরকে আল্লাহ তাআলা বলছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, এরা দুদুল্যমান অবস্থায় থাকে। তো এরা পরবর্তীতে হয় কি, এই দিক থেকেও লাঠি খায়, ওই দিক থেকেও লাঠি খায়। ঠিক কিনা? কথা কয় না কেন? ঠিক কিনা? এদের কোনো দল নাই, এদের কোনো ব্যক্তি নাই। আল্লাহ পাক বলছেন এরা হলো এমন এক ধরনের ব্যক্তি যারা আল্লাহকে প্রতারিত করতে চায়, প্রতারণা করতে চায় আল্লাহর সাথে, আল্লাহরে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। এরা যখন মাহফিলের আয়োজন হয় সেখানে আইসা বলবে আমরা আপনাদের সাথে আছি। প্রিয় ভাই সাহেব দেখবেন মাথার ভিতরে টুপি লাগাবে, মুখে দাড়িও আছে, পাঞ্জাবিও গায়ে দিবে, মনে হয় যে বিশাল আল্লাহর ওলি। কিন্তু প্রিয় বন্ধুগণ, এখানে যেমন মাহফিলে আইসা টুপি দিছে, এরপরে দেখবেন তারে আবার কোনো যাত্রা পালাতে গিয়া সেই টুপি খুইলা সেখানে আবার যাত্রা পালাতে গিয়া তাদের সঙ্গে একত্রিত হয়ে বলে যে আমরা তোমাদের সাথেও আছি। ঠিক কিনা? এখন জিজ্ঞাসা করা হয় তাইলে তুমি ওদের সাথে কেন গেলা? ওরা তখন জবাব দেয় ইন্নামা নাহানু মুস্তাহজিউন, ওরা বলে আমরা মুমিনদের সঙ্গে হাসি তামাশা করেছি, আমরা তাদেরকে ধোঁকা মারছি, আমরা তাদেরকে গোল দিয়েছি, গোল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা মনে করতেছে মুমিনদের কাছে এসে বলে আমরা তোমাদের লোক, আর শয়তানদের সঙ্গে মিলিত হলে বলে আমরা তোমাদের সাথে আছি। এবার শয়তান নেতারা জিজ্ঞাসা করে তাহলে মুমিনদের সেখানে গেলা কেন? কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদেরকে ধোঁকা দিয়ে এলাম, ওদের সঙ্গে হাসি তামাশা করেছি, ওরা তো আমাদেরকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আল্লাহ পাক বলছেন আসলে তারা মনে করতেছে আল্লাহরে তারা ধোঁকা দিয়েছে, ওরা মনে করতেছে ওরা মুমিনদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, বরংস তারা নিজেরাই নিজেদের ধোঁকায় পড়ে গিয়েছে। কেমনে পড়ছে? মাঝে মধ্যে আমি একটা উদাহরণ দেই এরকম, যে এক জায়গায় ছেলেবেলেরা খেলাধুলা করতেছে, তো খেলতে গেলে তো দুইটা দল হইতে হয়, দুই দল হওয়া লাগে না? তো এখন ফুটবল খেলতেছে 90 মিনিট সময়,
90 মিনিট শেষ হয়ে যাচ্ছে, 80 মিনিট পার হয়ে গেছে, এখনো কেউ কারোরে গোল দিতে পারে নাই। তো সেখানে একজন ঘোষণা দিল, কেউ যদি গোল দিতে পারে তারে 5,000 টাকা পুরস্কার করা হবে। এখন গোল দেওয়ার জন্য দারুণ চেষ্টা চলতেছে, কিন্তু কোনোভাবেই গোল দেওয়া যায় না। একজন মনে মনে চিন্তা করতেছে, আমি তো বিরোধী পক্ষের গোল পোস্টে গোল ঢুকানো আমার জন্য কঠিন, নিজের গোল পোস্টে তো গোল দেওয়া আমার জন্য সহজ। তখন বল যখন তার কাছে আসছে, সে আত্মরক্ষা না করে নিজেদের গোলের ভিতরে, নিজেদের গোল পোস্টের ভিতরে গোল ঢুকায় দিছে। ঢুকায় দিয়া সেই কি নাচ, সেই কি তার সেলিব্রেশন, কি চিৎকার, কি খুশি। বাকিরা বলতেছে তুই করলি কি, অসুবিধার কি আছে, 5,000 টাকা তো পেলাম। আচ্ছা কন তো দেখি, ওরা কি 5,000 টাকা দেবে? কথা কয় না, 5,000 টাকা দেবে? গোলটা কি নিজের পোস্টে দেওয়ার কথা নাকি বিরোধী দলের পোস্টে দেওয়ার কথা? বিরোধী দলের পোস্টে গোল না দিয়া নিজের পোস্টে গোল ঢুকায় দিয়া তিনি খুব খুশি, মারছি গোল, পাবো 5,000। লোকজন কয় একটু পরে তোর পিঠের উপরে পড়বে 500 বাড়ি, ও তোর অস্তিত্ব থাকবে না, পিঠের চামড়া তুলে ফেলবো, নিজের গোল পোস্টে নিজে গোল ঢুকায় দিছস। আচ্ছা যিনি ঘোষণা দিলেন ওরে 5,000 টাকা দেবে, যে গোল দিতে পারবে। এবার কন্ত দেখি, এই তো গোল দিল, তারে কি 5,000 টাকা দেবে? কথা কয় না, দেবে। আচ্ছা তারে লোকজন কি বলবে? পাগল। কি বলবে? পাগল বলে। এর মাথায় অসুবিধা আছে, সমস্যা আছে, এটা তো পাগল। পাগল না হলে কেউ নিজের গোল পোস্টে নিজে গোল দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, ওরা মনে করতেছে তারা মুমিনদেরকে ধোঁকা দেয়, আল্লাহরে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, ঠিক কি না? আর তারা মনে করতেছে বাপরে বাপ, গোল দিয়ে ফেলছি, মুমিনদেরকে ধোঁকা দিয়ে ফেলছি, আমরা বহু কিছু করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেরা যে ধোঁকা খেলো তা তারা বুঝেই না, নিজেরাই বুঝে না তারা যে ধোঁকা খেয়ে গেল। ওই যে পাগলের মতো নিজের গোল পোস্টে নিজে গোল দিয়ে সেলিব্রেশন করে, নাচতেছে, গোল দিয়ে ফেলছি। আসলে বন্ধুগণ আমার, কম তো দেখি গোল যে দিল সঠিক জায়গায় দিল না বেঠিক জায়গায় দিল। ওরা মনে করতেছে আল্লাহরে ধোঁকা দিল, মনে করতেছে মুমিনদেরকে ধোঁকা দিল। আসলে আল্লাহরে ধোঁকা দেয় নাই, মুমিনদেরকে ধোঁকা দেয় নাই, বরং খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, বরং তারা এমন ক্ষতিগ্রস্ত হলো, দুনিয়াও গেল আখিরাতও গেল, ঠিক না? এখন এই জাতের গোল দেওয়া লোক আমাদের দেশে কম না বেশি? খুব খুশি, বাপরে বাপ, হুজুরদেরকে দিছি। একজন বলতেছে, কোন মসজিদের ইমাম সাহেব যদি আপনাদের কাছে এসে যদি জামাতের পক্ষে ভোট চায়, ওই হুজুরে ধরবেন, ধইরা তারে পিটাবেন, হাত পা ভেঙে দিবেন, খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। নাউজুবিল্লাহ বলেন না? দেশ খালি তাদের, এই দেশের আলেমরা ভেসে আসছে নাকি? কথা কয় না, আলেমরা ভেসে আসছে। আলেমদের ভোট দেওয়ার অধিকার নাই, ভোট চাওয়ার অধিকার নাই। তো তুমি কি বুঝাইতে চাও? তার মানে বুঝাতে চাচ্ছ সবকিছু তোমাদের না, তোমরা যা বলবো তাই হবে। মনে রেখো, এই দেশে মসজিদ আছে 3 লক্ষ। 3 লক্ষ মসজিদে যদি একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন হয়, তাহলে হিসাব করে দেখো 9 লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন আর খতিব আছে। এই 9 লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব যদি আন্দোলনে নামে, মসজিদে আজান দেব না, নামাজ পড়াবো না, খুতবা দেব না, যারা বলে আলেমরা ভোট চাইতে পারবে না, ওদেরকে দাঁড় করায় দেয় মসজিদে আজান দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য, দেখবেন ওদের পায়জামা নষ্ট হয়ে যাবে। আউযুবিল্লাহ পড়ার ক্ষমতা নাই, ঠিক কিনা? যার আউযুবিল্লাহ পড়ার ক্ষমতা নাই, ওই মাওলানা সাহেবদের বিরুদ্ধে কথা কয়। আপনারা কুল হুয়াল্লাহ সূরা চেনেন তো? চেনেন তো? আপনাদের এখানকার ভাষা কি কয়? সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি পড়তে বলা হয়, ওর কাপড়ই নষ্ট হয়ে যাবে। অনেকে তো আছে সালামই দিতে জানে না, ও তো পড়বেটা কি? একজন দেখলাম এদিন সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। শুনছেন না আপনারা? আরেকজন সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুল্লাহি, কি যে কইছে সে নিজেই জানে না। তো এই জাতের লোকেরা আসে হুজুরদের ভুল ধরতে, আলেমদের হাত পা ভেঙে দিতে। আলেমদের হাত পা ভাঙতে আসো,
আমার রসুলের উত্তরসূরি হলো আলেমেরা। রসুলের বিরোধিতা যারা করেছে আল্লাহ তাদেরই হাত পা ভেঙে দিয়েছে। যারা আলেমদের হাত পা ভেঙে দিতে চায় ওদের হাত পা আমার আল্লাহই ভেঙে দিবেন, ঠিক না? আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, ঠিক না? রসুল যখন একাকী দাওয়াতি কাজ শুরু করলো, কত মার এসেছে, কত গালি এসেছে, নবীজি এরপরেও কি পিছপা হয়েছিলেন দাওয়াতি কাজে? সুতরাং এরকম অনেকে আমাদেরকে ভয় ভীতি দেখাবে, ওরা ভয় পায় আল্লাহর কোরআন, ওরা ভয় পায় ইসলাম, ওরা ভয় পায় আলেমদেরকে। কারণ ভয় পাওয়ারই কথা, শয়তান সবচাইতে বেশি ভয় পায় নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে, ঠিক না? এই স্লোগান শুনলেই শয়তানের মাথা খারাপ হয়ে যায়। এই জন্য এই স্লোগান যখন মসজিদ থেকে শুরু হয়, 5 ওয়াক্ত নামাজের আযান যখন দেওয়া শুরু হয়, হাদিসের ভেতরে আসছে শয়তানগুলো পেছনের রাস্তা দিয়া তার বায়ু ত্যাগ করতে করতে পালায়। এই জন্য শয়তানদের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা তাদেরকে বদদুয়া দেই না, আমরা বলি আমাদের ভাইয়েরা বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝ দেন। আর যদি বুঝ পাওয়ার পরেও যদি ফিরে না আসে, আবুল হেকাম যেমন আবু জাহেল হয়ে গেছে, না বুঝার কারণে তুমিও বিশাল পণ্ডিত হইলেও আল্লাহ তোমার আবু জাহেল মার্কা বানায় দিতে পারে, ঠিক না? এই জন্য সাবধান, সচেতন, সতর্ক হও। গোল নিজের পোস্টে নিজে দিতেছো, আলেমদের হাত পা ভেঙে দেওয়ার কথা বললে তোমরা মনে করছো তোমরা খুব আরামসে জায়গা মতো চলে যাবে না। আলেমরা যদি মসজিদে যদি নামাজ না পড়ায়, খুতবা না দেয়, আলেমরা যদি তোমার মরার পরে জানাজা না পড়ায়, কে পড়াবে তোমার জানাজা? আছে কেউ? ওর তো পড়াবে, ওর তো কাপড়ই ঠিক নাই, পড়াবেটা কি? ও যে কেমনে উজু করে তাই জানে না। বাপ মরার পরে হুজুর জানাজার দোয়াটা জানো কি বলে না? তো ওই যে কোথায় যে কি বলবে সে তাই জানে না। আচ্ছা মনে করেন যে সে আলেমরে বাধ্য করলো, হুজুর জানাজা আপনি পড়াইতে হবে, তো হুজুরের বিরোধিতা করছে না? এখন মাওলানা সাহেব যদি বিনা উজুতে নামাজ পড়ায় দেয়, কাম শেষ। মাওলানা সাহেব বলবে যে বেটা সারা জীবন ইসলামের বিরোধিতা করছিস, আলেমদের বিরোধিতা করছিস, কোরআনের বিরোধিতা করছিস, আমাদের পা ভেঙে দেওয়ার কথা বলছিলি, এখন তোর জানাজা পড়াবো ঠিকই, তবে বিনা উজুতে হবে। ওর বাপে জানবে উজু করে পড়ছে না বিনা উজুতে পড়ছে, জানবে? সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এইরকম জালেমরা যারা মুনাফিক, আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন খবরদার নবী, এরা মরলে এদের জানাজাও পড়বেন না। কথা আমার না আল্লাহ? দেখুন আয়াতটা আপনাদেরকে শোনায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। যারা ইসলামের বিরোধিতা করল, মুখে যারা ইসলামের কথা বলল আর অন্তরে মুসলমানিত্ব প্রকাশ করলো না, কুফরি লালন করলো, ইসলামের বিরুদ্ধে আচরণ করলো, উপরে উপরে লেবেল লাগালো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এরা যদি মরে যায় খবরদার এদের জানাজায় আপনি অংশগ্রহণ করবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, এরা মরলে এদের কবরের পাশেও দাঁড়াবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, কথা আমার না আল্লাহ? আরো জোরে বলতে হবে, কথাটা আমার না আল্লাহ? আল্লাহ বলছে মরলে জানাজা পড়াবেন না, এদের কবরের পাশে দাঁড়াবেন না। তা আল্লাহ যদি ওই অর্ডার করে, আমরা যদি তাদের জানাজা না পড়াই, আমরা যদি তাদের কবরের পাশে যদি না দাঁড়াই, কে দাঁড়াবে? সুতরাং আলেমদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝদান করুন, পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা যে নিজেরা নিজেদের ধোঁকায় পড়ে গেছে তা তারা জানতেই পারে নাই। যারা মুমিনদের সঙ্গে এমন ধোঁকাবাজি করলো, যারা আল্লাহর সঙ্গে প্রতারণা করলো, নবীর সঙ্গে যারা প্রতারণা করলো, উপরে উপরে ইসলামের লেভেল লাগায় ভেতরে ভেতরে ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলছেন এদের অন্তরের ভিতরে রোগ আছে। এদের অন্তরে কি আছে?
এদের কলবের ভেতরে ক্যান্সার ঢুকে বসছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক বলেন আমি এদের ক্যান্সার আরো বাড়ায় দিলাম। তার মানে এগুলো যে আবল তাবল কয়, খালি আবল তাবল বকবে না, এরা আরো বেশি বকবে। কারণ ওয়ালাহুম আযাবুন আলীম, ওদের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ পাক রেখেছি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ এগুলো হলো মিথ্যাবাদী। কথা আমার না আল্লাহ? জোরে বলতে হবে, কথা আমার না আল্লাহ? বাড়িতে গিয়ে আপনাদের কোরআন শরীফ খুলে মিলায়া দেখবেন যে হুজুর যে কথাগুলো বললো মিললো কিনা। অনেকে হয়তো মনে মনে চিন্তা করতে পারেন হুজুর যে কথাগুলো কইলো মনে হয় তো সব রাজনৈতিক কথাই না কইলো। তো সুতরাং এইরকম যদি কারো কাছে না, আমাদের রাজনীতি তো ওনাদের পছন্দ না, ওনারা মনে করে রাজনীতি খালি ওনাদের জন্য, আলেমরা রাজনীতি করতে পারবে না, ওনাদের কথাই এটা। আপনি ইমাম সাহেব, আপনি নামাজ পড়াইবেন, আপনি মসজিদে যাবেন, মাদ্রাসায় যাবেন, আপনার জন্য আবার কিসের রাজনীতি? তার মানে বোঝা যায় রাজনীতি খুব খারাপ জিনিস। রাজনীতি এত খারাপ জিনিস, আপনি কেন এই খারাপ জিনিসটা করবেন? ঠিক না? রাজনীতি মাওলানা সাহেবদের জন্য হারাম, ওনাদের জন্য আরাম। আমরা যারা রাজনীতি করি কোরআনের রাজনীতি, আমরা করি রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি। আমাদের রাজনীতি হলো দ্বীনকে পাহারা দেয়া, যাতে করে তোমরা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করতে না পারো, আল্লাহ এবং তার রাসূলের বিরোধী কোনো কর্মকাণ্ড করতে না পারো। আমরা দ্বীনকে, ইসলামকে পাহারা দেওয়ার জন্য রাজনীতি করি, ঠিক কিনা? আর তোমাদের রাজনীতি হলো পকেটে টাকা ঢোকাও, ক্ষমতায় যাও, মানুষের পয়সা দিয়ে নিজে বাড়ি গাড়ি করো। এই জন্য তোমরা বুঝো রাজনীতি খারাপ। আমরা বুঝি রাজনীতি হলো আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক রাষ্ট্র জীবন ব্যবস্থা সব চালাতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা এটারে ভালো মনে করি। এখন তোমরা মনে করো খারাপ, তোমরা তো খারাপ মনে করবে, কারণ ওই যে তোমরা খারাপটার দিকে বেশি ঝোঁকো। এই জন্য তোমরা কত হুজুর কেমনি রাজনীতি করে, বাপরে বাপ, রাজনীতি মানে চুরি, রাজনীতি মানে ডাকাতি, রাজনীতি মানে সাদাবাজি, রাজনীতি মানে টেন্ডারবাজি, এই কাম হুজুর কেমনে করবে? ওই যে দুইজন লোক তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, একজন ভোর রাতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, গভীর রাত, রাত 3টায় উঠে গেছে, পুকুর পাড়ে গিয়ে উজু করতেছে, দেখতেছে যে পুকুরের অপর পারে আরো একজন মানুষ মনে হয় যে উজু করতেছে, পানি নড়াচড়া করতেছে। এখন তিনি অজু করতেছেন তাহাজ্জুদ পড়ার জন্য, তিনি মনে মনে ভাবতেছেন আরে আমি তো মনে করছি যে তাহাজ্জুদ গুজারি মনে হয় আমি ছাড়া আর কেউ নাই, এখন তো দেখতেছি যে এই এলাকায় আরো একজন আছে। আর ওই পারে তিনি অজু করতেছেন, তিনি মনে মনে চিন্তা করতেছেন তিনি তো চুরি করে আসছেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন যে আমি মনে করছি আমি চোর, এখন তো দেখতেছি যে আমার মতো আরো চোর আছে। তাহলে কঞ্চ দেখি যেই যেমন তার চিন্তাও। যিনি তাহাজ্জুদ গুজারি তিনি চিন্তা করতেছেন আমার মতো মনে হয় আরো একজন তাহাজ্জুদ গুজারি আছেন। আর যিনি চোর তিনি চিন্তা করতেছেন আমি মনে করছি আমি একাই চুরি করি, দেখি যে আমার মতো তো আরো একজন চোর আছে। তার মানে তাদের অবস্থা যেমন, যার যেমন অবস্থা তার চিন্তা ভাবনাও তেমন। তিনি তো মনে করেন রাজনীতি মানে খারাপ জিনিস, এই জন্য তিনি চিন্তা করেন আলেমরা রাজনীতি করতে পারবে না। আর আলেমরা বুঝে রাজনীতি মানে আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালিত হবে, এই জন্য আলেমদের কাছে এটা উত্তম, তোমাদের কাছে খারাপ, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, পড়ুন আমিন। এই জন্য কথাগুলোকে সেইভাবে না নিয়ে আল্লাহর কোরআনের কথা বুঝে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক বলেন যারা উপরে লেভেল লাগায় আর ভেতরে ভেতরে ইসলামের বিদ্বেষ পোষণ করে, যারা উপরে মুমিন বলে পরিচয় দেয় আর ভেতরে ভেতরে কুফরি লালন করে, আল্লাহ পাক বলেন এদের অন্তরের ভেতরে রোগ ঢুকে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ এদের অন্তরে রোগ আরো বাড়ায়া দিলাম। কারণ হলো ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। ওরা যে আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার নবীর সঙ্গে প্রতারণা করেছে, মুমিনদের সঙ্গে প্রতারণা করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, ইসলামের সঙ্গে প্রতারণা করেছে, এই জন্য তাদেরকে আমি কঠিন শাস্তি দেব। বিমা কানু ইয়াকযিবুন, এটা এই জন্য প্রকৃতপক্ষে এরা হলো মিথ্যাবাদী। তাহলে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো আপনারা শুনলেন, আমি যা বললাম তা থেকে আপনারা কি শিখলেন? মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করলেও প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলছেন এরা নিজেরাই ধোঁকায় পড়ে যায়,
বলে এদের জন্য আমি কঠিন আযাবের শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এদের মাথায় সমস্যা আছে, এদের অন্তরে পোকা ধরছে, এদের অন্তরগুলো ক্যান্সারে আক্রান্ত হয়েছে, আমি এদের রোগ আরো বাড়ায় দিলাম যাতে করে এরা আবল তাবল বকে। ওই যে একজন বলতো কথায় কথায় খেলা হবে, খেলতে খেলতে এখন তিনি পালায় গেছে, ঠিক কিনা? এই জন্য আবল তাবল বকতে বকতে এক সময় সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন কারণ এই আবল তাবল বকলেই তো শাস্তি দিতে পারবো, আর এই শাস্তি এমন ভাবে দেব, মিথ্যা কথা বলার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা তাদের জন্য রেখেছি। আসুন, সুতরাং আমরা জীবনে যা বলবো সত্য কথা বলবো। আল্লাহ এবং তার রসুলকে মুখে যেমন স্বীকার করব, অন্তরে স্বীকার করব। মুখে যেমন কালেমার প্রতি ঈমান আনবো, মুখে যেমন আল্লাহর প্রতি ঈমান আনবো, পরকালে বিশ্বাস করব, অন্তরেও আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে অন্তরে আল্লাহ এবং তার রসুলকে জায়গা দেব। কোরআনকে যেমন মুখে আমরা উচ্চারণ করব, অন্তরের ভেতরে তা ধারণ করব। জীবনটা আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ মত তরিকা মোতাবেক পরিচালনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। যত কথা বলেছি, কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। সঠিক প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, হাদা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।